এই ক্লাসটিতে আইসিটির প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো চলো সলিউশন করে ফেলি। দেখো নাম্বার ওয়ানে কি বলছে, দেখো বিশ্বগ্রামের ধারণার প্রবক্তা কি? বিশ্বগ্রাম মানে হলো গ্লোবাল ভিলেজ, আর গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা হলো মার্শাল ম্যাকলুহান। চলো আমরা বেসিকটা একটু শিখে আসি। দেখো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রামের ধারণা প্রথম দেয় কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মার্শাল ম্যাকলুহান। তিনি 30 বছর আগে এই ধারণাটা দেন। তিনি দুইটা বই লিখছেন যেগুলো এমসিকিউয়ে আসার মতো। নাম্বার ওয়ান দেখো দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এই বইটা লেখে 1962 সালে, আর এটা হলো আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এটা 1964 সালে। তাই এখন লক্ষ্য করে দেখো গ্লোবাল ভিলেজটা আসলে কি। গ্লোবাল ভিলেজটা হলো দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে আসাটাই হলো তোমার গ্লোবাল ভিলেজ। এখন আসো আমরা আরেকটা বেসিক শিখে ফেলি। গ্লোবাল ভিলেজ এর যে প্রতিষ্ঠা করার জন্য কি কি উপাদান লাগে সেটা দেখো। এক নাম্বার লাগে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কোনগুলা? কম্পিউটার, স্মার্টফোন, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস। দেখো তোমার যে মোবাইলটা, এটাতে যে অংশগুলো তুমি হাতেই স্পর্শ করতে পারো ওইটাই হলো হার্ডওয়্যার। আবার লক্ষ্য করো সফটওয়্যার, যেমন তোমার মোবাইলের ভিতরে ফেসবুক, ইউটিউব, পেজ এগুলো আছে যেগুলো তুমি হাত দিয়ে স্পর্শ করতে পারো না, ওগুলো দেখা যায়, হ্যাঁ, ওইগুলো নাম হলো সফটওয়্যার। তাহলে হাত দিয়ে স্পর্শ করা গেলে ওটা হলো হার্ডওয়্যার, আর না করা গেলে ওটার নাম কি বলো? সফটওয়্যার। যেমন ফেসবুক, ইউটিউব এগুলো হলো একটা সফটওয়্যার। এখন আসো 3 নাম্বার কোন জিনিসটা লাগবে? মানুষের সক্ষমতা। তো গ্লোবাল ভিলেজ তুমি যদি প্রতিষ্ঠা করতে চাও, মানুষের সক্ষমতা বিষয়টা কি? যেমন তোমার দাদি বা নানি, তারা কিন্তু মোবাইল ফোন চালাতে পারে না, তুমি কিন্তু ঠিকই চালাইতে পারো। তাদের দ্বারা কি গ্লোবাল ভিলেজ বাস্তবায়ন করা সম্ভব? মনে হয় না সম্ভব। তোমার দ্বারা সম্ভব, কারণ তুমি মোবাইল, ইন্টারনেট এগুলো খুব ভালো বোঝো। এখন আসো আমাদের 4 নাম্বার কি? ডেটার তথ্য। ডাটা বা তথ্য। দেখো ডাটা বা তথ্য বিষয়গুলো হচ্ছে, যেমন তুমি একটা ছবিতে পোস্ট দিলা, তুমি একটা ফেসবুকে একটা পোস্ট দিলা, বা একটা ইমেজ কারোর সাথে শেয়ার করলা, ওইগুলোই হচ্ছে জাস্ট তোমার তথ্য বা ডাটা। এগুলাকে জাস্ট বাইনারিতে কনভার্ট করে জাস্ট প্রসেস করা হয়, আর কিছু না। এখন আসো 5 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটি। তা তোমার এই গ্লোবাল ভিলেজের যে মূল যে বিষয়টা যার উপর ডিপেন্ড করে তা হলো এই ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। এর জন্য এটাকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড। তাহলে নেটওয়ার্কের কানেক্টিভিটিকে কি বলা হয়? গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড। আর ইন্টারনেট ছাড়া মনে রাখবা গ্লোবাল ভিলেজ কিন্তু অচল। তাহলে ইন্টারনেটই হলো গ্লোবাল ভিলেজের প্রাণ শক্তি। এখন আসো আমরা আরেকটা বিষয় শিখে ফেলি। বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান, ধারণার সংশ্লিষ্ট উপাদান আবার 11টা। 1 নাম্বার হলো যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে তুমি ইমেল পড়বা, ইমেলের পুনরূপটা কি বলো? ইলেকট্রনিক মেল। আর এইগুলা এমসিকিউ সৃজনশীলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য এই প্রশ্নগুলোর জাস্ট তুমি সুবিধা আর অসুবিধাটা মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে আগেই তুমি বানাই লিখতে পারবা। চলো আমি একটু রিভিশন দিয়ে দিই। যেমন ইমেল, ইলেকট্রনিক মেল। খ নাম্বারটা, এই 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। কর্মসংস্থানের ক্ষেত্রে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং। তো স্যার আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কি, এটা একটু বুঝিয়ে দেন। দেখো আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কিন্তু এক বিষয় নয়। আউটসোর্সিং হলো যে কোম্পানিগুলো কাজ দেয়, অনলাইনে যে কোম্পানিগুলো কাজ দেয় তাদেরকে বলা হয় আউটসোর্সিং। আর যারা এই কাজগুলো করে, ওই কোম্পানির কাজগুলো করে, তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। যেমন আরেকটা এক্সাম্পল দিই, তুমি আমেরিকার কোনো কোম্পানির কাজ তুমি ঘরে বসে করো, তাহলে তুমি হলো ফ্রিল্যান্সার। আর আমেরিকার যে কোম্পানিটা তোমার কাছ থেকে কাজটা করে নিল, ওটার নাম হলো আউটসোর্সিং। যদি বুঝে থাকো তাহলে ইয়েস লিখে কমেন্ট করো। আর তোমরা জানো আমি আইসিটির একটি স্পেশাল কোর্স চালু করছি, তাহলে তোমাদের 199 টাকার কোর্স। এটার মধ্যে অনেক উপকৃত হবা তোমরা। এখানে এমসিকিউ পেয়ে যাবা, বেসিক ক্লাস পেয়ে যাবা এবং বোর্ড প্রশ্নের সলিউশন পেয়ে যাবা। আর সবচেয়ে বড় কথা, প্রতিটা অধ্যায়ের শীট পেয়ে যাবা পিডিএফ আকারে এবং সাজানো গোছানোর শীটগুলো। এর জন্য দ্রুত তোমরা ভর্তি হওয়ার জন্য এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দাও। দেখো 199 টাকা কোনো ব্যাপারই না, একটা ফ্যাক্টরি না। তুমি যদি অফলাইনে প্রাইভেট পড়তে যাও তাহলে তোমার এই 199 টাকা তো ভাড়া যাবো 2 দিন প্রাইভেটে গেলেই, স্যারের বাসায় গেলেই। আর এটা তুমি ঘরে বসেই সহজে পাচ্ছ এবং ক্লাসগুলো পাচ্ছ। তুমি ক্লাসগুলো যদি আমার ক্লাসগুলো বোঝো তাহলে এই বোকামি করে না, ভর্তি হয়ে যাও। আর তা না হলে তুমি যে স্যারের ক্লাসই বোঝো না কেন, ওই স্যারের কোর্সটা তুমি কিনে ফেলো, তুমি উপকৃত হবে বলে আশাবাদী। এখন চলো আমরা পরের বিষয়গুলো বুঝি। যেমন 3 নাম্বার বলছে শিক্ষা বা ই লার্নিং। ই লার্নিং কি? এই যে তুমি যে আমার ক্লাসগুলো দেখতেছো, এটাই হলো ই লার্নিং, মানে দূরবর্তী শিক্ষা। চিকিৎসা মানে টেলিমেডিসিন। টেলি শব্দের অর্থ দূর, আর মেডিসিন শব্দের অর্থ হলো চিকিৎসা। তাহলে বলো তো টেলিমেডিসিনের বাংলাটা কি হলো? দূর চিকিৎসা। তুমি যদি অনলাইন প্রযুক্তি ব্যবহার করে দূরের কোনো ডাক্তারের পরামর্শ নেও, তাহলে ওটার নাম হলো টেলিমেডিসিন। তারপর দেখো মাঝে মাঝে তোমরা বলো না টেলিভিশন। টেলি শব্দের অর্থ দূর, আর ভীষণ শব্দের অর্থ কি বলো? দর্শন। তাহলে টেলিভিশনের বাংলাটা শিখে দিলাম দূরদর্শন। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখছো তারা দূরদর্শন লিখে কমেন্ট করো, তাহলে বুঝবো তুমি এটা দেখছো। এখন সব
5 নম্বর হলো গবেষণা, বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণ, অফিস অটোমেশনটা পড়বা। বাসস্থানের মধ্যে স্মার্ট হোমটা ইম্পর্টেন্ট। স্মার্ট হোম কি, জাস্ট সুইচ ভিত্তিক, সুইচ টিপি দিলা মশারিটা টাঙিয়ে গেল, সুইচ টিপি দিলা টেলিভিশন স্টার্ট হয়ে গেল, সুইচ টিপি দিলা ফ্যানটা চলতে শুরু করলো। এগুলোর মধ্যে যেগুলোর মধ্যে টোটাল সব কিছু তথ্য প্রযুক্তি নির্ভর যে হোম, ওটার নামই হলো স্মার্ট হোম। ব্যবসা বাণিজ্যের জন্য ই কমার্স, তো ই কমার্সের সুবিধা অসুবিধাগুলো লিখতে পারবে না। দেখো তুমি একটা পণ্য কিনলা, সহজে যদি তোমাকে দিয়ে দেয়, আবার যদি পণ্যটা তুমি পাও তাহলে দেখো, যদি সহজে পাও তাহলে এটা তোমার সুবিধা। আর দেখো অনেক সময় কিন্তু প্রতারণা করা হয়, এটা হলো অসুবিধা। এভাবে তোমরা কিন্তু অনেক লিখতে পারবে, আমি আশাবাদী। এরপর সংবাদপত্র হলো অনলাইন পত্রিকা, বিনোদন, সামাজিক মাধ্যম হিসাবে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো একটু পড়বা। সাংস্কৃতিক বিনিময়, এটুকু পড়লেই হবে। এখন আসো আমরা এই আউটসোর্সিং করার জন্য কোন কোন সফটওয়্যার লাগে এটা একটু ভালো করে বোঝো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আউটসোর্সিং করার জন্য স্ক্রিপ্ট লঞ্চার, উডেক্স, এটার বর্তমান নাম হলো আপওয়ার্ক। তো এইগুলাতে তোমরা ইচ্ছা করলে এখনই আইডি খুলে এই তোমরা জব করতে পারবা, জব সার্চ করতে পারবা। যারা দক্ষ আছো এখনই চাকরি করতে পারবা। freelancer.com, বিলান্সার, ফিভার, গুরু, বি ওয়ার্কার। তো এইগুলো হচ্ছে তোমাদের আউটসোর্সিংয়ের সফটওয়্যার। এগুলি স্ক্রিনশট দিয়ে রাখো এবং মুখস্থ করে তামা করে ফেলো, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় প্রতিটাই আসবে। কিছুক্ষণ পরে এমসিকিউ সলিউশনে কিন্তু আমি দেখাবো। আর আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিংয়ের পার্থক্যটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমি কিন্তু তোমাদেরকে বলছি, আউটসোর্সিং হলো যে কোম্পানি যারা কাজ দেয়, আর ফ্রিল্যান্সিং হলো যারা ওই কোম্পানির কাজটা করে, মানে কোম্পানির কর্মীবৃন্দ হলো ফ্রিল্যান্সার, আর যারা কোম্পানি কাজটা করায় তারা হলো আউটসোর্সিং করায়। তাহলে এখন আসো আমরা এমসিকিউগুলো সলিউশন করি, দেখো কত সহজে তুমি করতে পারো। তাহলে এখন আসো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি বলছে দেখো, বিশ্বগ্রামের কারণে কি হয়, বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। ভেরি গুড, এটাই রাইট। দেখো মোবাইল ফোন আসার পরে থেকে তুমি কিন্তু কোনো ছোটোখাটো প্রয়োজনে কিন্তু রুমের বাইরেই যাও না, ওই ফোন দিয়ে কাজ ছাড়ো। সকল বিনোদনও কিন্তু তুমি মোবাইলে নাও, খেলাধুলা করার জন্য বাইরে যাও না। আগেকার দিনে তোমার বাপ চাচারা মাঠে গিয়ে খেলাধুলা করছে, এখন তোমরা কি করো, মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলে ফেলো। তাহলে আমাদের কি হইতেছে বলো, বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পাচ্ছে। তো ক্লাসগুলো বুঝতেছো না, এটা কমেন্টের থ্রুতে জানাও। দেখো 3 নম্বর কি বলছে, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট। কিছুক্ষণ আগে কিন্তু তোমাকে বেসিকটা শেখানো হয়েছে, অবশ্যই ইন্টারনেট। এরপর আসো 4 নম্বর কি বলছে দেখো, বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত। দেখো ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসারের কারণে আমাদের বিশ্বগ্রামটা এত প্রসারিত হয়েছে। 5 নম্বর কি বলছে বলে দেখো, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে। এটা অ্যান্সার হবে ওয়েবএক্স। এটা একটা জনপ্রিয় সফটওয়্যার। তাছাড়া তোমরা জানো যে এই জুমের মাধ্যমেও ক্লাস করা যায়, আর বর্তমানে তো ফেসবুকেও করতেছো। তবে এটা হলো সবচেয়ে ভালো সফটওয়্যার, এর জন্য এটা রাইট অ্যান্সার। এখন আসো আমরা 6 নম্বর কি বলছে দেখো, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়। স্যার একটু আগে বলাইছি, কর্মসংস্থান লেখা থাকলে আর কোনো কথা নেই, আউটসোর্সিং। এরপর দেখো 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে বলছে কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস। এই যে বাবা একটু আগে এসে গেলাম, ওডেক্স। আমি একটু প্রমাণস্বরূপ একটু দেখাই। এই যে দেখো প্রমাণ হিসাবে দেখো, এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই যে ওডেক্স পড়াইছি, ওডেক্স বা আপওয়ার্ক, এটাই কিন্তু এখন আসছে যে কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস। অবশ্যই কিন্তু ওডেক্স, অবশ্যই কি বলো, ওডেক্স। দেখো আমরা 8 নম্বরে চলে যাই। আউটসোর্সিং কি দেখো, আউটসোর্সিং হলো ইন্টারনেট ভিত্তিক কাজ। কি ভিত্তিক কাজ, ইন্টারনেট ভিত্তিক কাজ। এবার চলো আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে কি বলছে দেখো, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলা হয়। ব্যবসা পরিচালনা করাকে ই কমার্স বলা হয়, ই কমার্স। দেখো 10 নম্বরে কি বলছে, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন। সঠিকভাবে যদি পরিচালনা করতে চাও তাহলে সফটওয়্যার লাগবে, সফটওয়্যার সাথে কিন্তু তুমি সহজে পরিচালনা করতে পারবা না। এখন আসো আমাদের ভার্চুয়াল রিয়েলিটির প্রশ্নগুলো আসছে। ভার্চুয়াল রিয়েলিটি কি বলছে, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি। সিমুলেশন হলো ভার্চুয়াল রিয়েলিটি। এখন আসো আমরা ভার্চুয়াল রিয়েলিটির বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হলো আসলে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী। তো এই ভার্চুয়াল রিয়েলিটি করার জন্য তোমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় লাগবে। একটা লাগবে হলো হেড মাউন্টেন ডিসপ্লে, যার মাথার মধ্যে পড়তে হবে হেড মাউন্টেন ডিসপ্লে। পরে হলো ডেটা গ্লাভস, যেগুলো যে গ্লাভস সাথেও কীভাবে পড়তে হয়। আর হলো বডি সুইট, এইগুলো লাগবে তোমার উপাদান এই ভার্চুয়াল রিয়েলিটি তুমি যদি স্থাপন করতে চাও। এখানে এই সেমডির পূর্ণরূপটা কিন্তু বারবার আসে। এই সেমডি হলো বিশেষ ধরনের চশমা, এটা হলো হেড মাউন্টেন ডিসপ্লে। বুট, স্যুট, হ্যান্ড গ্লাভস এগুলো লাগবে। তো এখন আসো ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় প্রয়োগ করা হয়। দেখো বিনোদনে, যানবাহন চালানোর জন্য। দেখো আজকাল মেয়েরা
কিন্তু ঘরে বসে যানবাহন চালাতে পারে, যেমন ট্রাক বলো, প্রাইভেট কার বলো, বিমান বলো, সব কিছু কিন্তু ঘরে বসেই এগুলো চালানো শেখা সম্ভব। কার মাধ্যমে বলো? ভার্চুয়াল রিয়েলিটি। শিক্ষা, গবেষণা, চিকিৎসা এগুলা সবগুলো পড়ে ফেলবা। এখন আসো স্যার, আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি পরীক্ষায় আসলে কিভাবে চিনবো যে এটা ভার্চুয়াল রিয়েলিটি? এটা সৃজনশীল, এমসিকিউ এবং ক্ষয়ের জন্য কিন্তু কার্যকর। যেমন যদি দেখো সিমুলেশন লেখা আছে, সিমুলেশন, তাহলে মনে করবো এটা ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশন কি? বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে এটা করে দেখানোটাকে বলা হয় সিমুলেশন। যেমন তুমি একটা বাসা করছো, বাসা করবা, ওই বাসাটা তুমি তৈরি করার আগে যদি কম্পিউটারে প্রসেস করে দেখো, তাহলে ওটার নামই হবে সিমুলেশন। এরপর ত্রিমাত্রিক ইমেজ, ত্রিমাত্রিক ইমেজ যে কত প্রশ্ন আসছে, ত্রিমাত্রিক ইমেজ বা 3D ইমেজ, ত্রিমাত্রিক ইমেজ বা 3D ইমেজ, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। কৃত্রিম পরিবেশ, কল্পনায় তুমি চাঁদের দেশে হাঁটলা, কল্পনায় তুমি মনে করো যে আমেরিকার শহরটা ঘুরলা, কল্পনায় তুমি পদ্মা সেতুটা দৌড় পারলা, এগুলো সব হলো ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্স, এটাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি। বাস্তব জগতের অনুকরণ, ব্যবহারকারী নিজেকে অন্য জগতে অনুভব করলো। অন্য জগতে কীরকম? তুমি ফ্রি ফায়ার, পাবজি গেম খেলা শুরু করলা, তুমি দেখো খেলতে খেলতে ওই গেমের মধ্যে ঢুকে যাও, এটাও হলো ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটারের সৃষ্ট পরিবেশে বিচরণ, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলোর গঠন কার্যপ্রণালী। আর দেখো শল্য চিকিৎসা, মানে চিকিৎসকদের, নবীন চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। এগুলো কিন্তু সৃজনশীলে উড়াই দেবো, দিয়া বলবো এটা কোন প্রযুক্তি, তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মুখস্থি করে ফেলো। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা ইয়েস লেগে কমেন্ট করো। আর আমার 199 টাকা কোর্সে ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। 199 টাকা বড় কথা না, আমি স্মার্ট বোর্ডে ক্লাসগুলো নিয়ে রাখছি বলেই এই প্রাইজে তোমাকে ক্লাসগুলো দিতে পারতেছি। এর জন্য দ্রুত সময় ভর্তি হওয়ার জন্য তোমরা যদি আমার ক্লাসগুলো জেনুইনি বুঝো, তাহলে দেরি না করে ভর্তি হয়ে যাও দ্রুত। তো এখন আসো আমরা এমসিকিউগুলো সলিউশন করে ফেলি। কি বলছে দেখো, এখন আবার কি বলছে দেখো, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে কোনটি? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি। এরপর দেখো কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে অবশ্যই ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহৃত হয়। ত্রিমাত্রিক কথা থাকলে আর কোনো কথা নাই, ওটাই ভার্চুয়াল রিয়েলিটি, বলে দিচ্ছি কিছুক্ষণ আগে। দেখো 13 নাম্বার, ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়? অবশ্যই ত্রিমাত্রিক থাকলে কোনো কথা নাই, 3D, ত্রিমাত্রিক এগুলো থাকলেই ত্রিমাত্রিক দিয়ে দিবা। এরপর 14 নাম্বার দেখো কি বলছে, সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো ত্রিমাত্রিক। আবারও দেখো সেম প্রশ্ন, এগুলো কিন্তু প্রতিটাই বোর্ড প্রশ্নে আসছে। এরপর দেখো 15 নাম্বার এবং 16 নাম্বার কি বলছে। 15 নাম্বার বলছে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্স কিছুক্ষণ আগে তোমার পড়ানো হয়েছে। বিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি, দেখো কিছুক্ষণ আগে পড়াইছে, একটা প্রুফ দেওয়া দেই। এই যে দেখো টেলিপ্রেজেন্স, এই যে টেলিপ্রেজেন্স দেখো কিছুক্ষণ আগে আমি পড়াইছি টেলিপ্রেজেন্স, ওইটাই কিন্তু এমসিকিউ অলরেডি পেয়ে গেছো। তো এখন আসো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোন দিকে নির্দেশ করে? এইচএমডি এটা হলো এক ধরনের বিশেষ চশমাকে নির্দেশ করে। 17 নাম্বার কি বলছে দেখো, 17 নাম্বার বলছে যে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিকে কি বলা হয়? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলা হয়।